উবের শাটেলের পরিষেবা বন্ধ হওয়ার কয়েকদিনের মধ্যেই কলকাতায় যাত্রা শুরু করতে চলেছে অ্যাপভিত্তিক বাস পরিষেবা সিটি ফ্লো। আগামী ৬ এপ্রিল থেকে শহরে প্রায় ৩০০টি বাস নিয়ে অফিসগামী যাত্রীদের জন্য শুরু হচ্ছে তাদের শাটেল পরিষেবা। ফলে প্রত্যেক দিন অফিস যাওয়ার বিকল্প ব্যবস্থা না থাকায় যে উদ্বেগ তৈরি হয়েছিল তা অনেকটাই কাটবে বলে মনে করছেন নিয়মিত যাত্রীরা। সিটি ফ্লো কর্তৃপক্ষ জানিয়েছে তারা মূলত সেই রুট, সময় এবং স্টপেজ ব্যবহার করবে যেগুলিতে উবের শাটেল চলত। এতে হঠাৎ পরিষেবা বন্ধ হয়ে যাওয়া যাত্রীদের অসুবিধে অনেকটাই কমবে। সিটি ফ্লো সিইও সহ প্রতিষ্ঠাতা জেরিন ভেনার জানিয়েছেন, কলকাতায় আসার পরিকল্পনা আগেই ছিল। অফিস এলাকার বিন্যাস, আবাসিক থেকে কর্মস্থলে নিয়মিত যাতায়াত সবকিছুই তাদের পরিষেবার জন্য উপযুক্ত। তবে উবের শাটেল বন্ধ করার ঘোষণার পরই তারা পরিকল্পনার গতি বাড়ান এবং এপ্রিলের শুরুতেই পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেন। কোন কোন রুটে চলবে এই বাস? সিটি ফ্লো জানিয়েছে রানীকুঠি, বিজয়কর, সোনারপুর, বারুইপুর, জোকা, বারাসাত, ব্যারাকপুর ও হাওড়া এই সমস্ত আবাসিক অঞ্চল থেকে সরাসরি সেক্টর 5 এবং নিউ টাউনে যাবে তাদের বাস। কলকাতার আইটি ও কর্পোরেট অফিসের বড় অংশই এই দুটি এলাকায় অবস্থিত, তাই অফিস যাত্রীদেরও সুরাহা হবে। উবের শাটেলের বাসের সংখ্যা ছিল প্রায় ৮০০। প্রথমে সিটি ফ্লোর পরিকল্পনা ছিল মাত্র ১০০টি বাস দিয়ে শুরু করার, কিন্তু যাত্রীদের প্রবল সাড়ায় তারা সিদ্ধান্ত পরিবর্তন করে প্রথম দিনেই ৩০০ বাস নামাচ্ছে। পরবর্তী ২ মাসে ধাপে ধাপে আরও রুট ও সময়সূচি বাড়ানো হবে। সিটি ফ্লো স্থানীয় বাস অপারেটরদের সঙ্গেই কাজ করবে, যাদের অনেকেই আগে উবের শাটেলের সঙ্গে যুক্ত ছিলেন। ফলে পরিষেবা দিতে সমস্যা হবে না বলেও আশাবাদী তারা। সংস্থার দাবি, দীর্ঘদিনের অভিজ্ঞতা বলছে অস্বাভাবিক কম ভাড়া এবং অনির্দিষ্ট সময়সূচি পরিষেবার ক্ষতি করে। তাই শুরু থেকেই স্থায়ী ভাড়া, সময়, পরিষেবা, নিয়মিত সাপোর্ট এই সমস্ত দিকেই জোর দেওয়া হবে। উল্লেখ্য, উবের জানিয়েছিল তারা এখন এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিসে বেশি গুরুত্ব দিতে চায়, তাই শাটেল পরিষেবা বন্ধ করা হয়েছে। এর আগে মুম্বাই, দিল্লি এবং হায়দ্রাবাদেও উবের তাদের শাটেল পরিষেবা বন্ধ করেছে। একই সঙ্গে পরিবহন শিল্পের সঙ্গে যুক্তরা মনে করছেন কলকাতায় মেট্রো রেলের বিস্তার, বিশেষ করে হাওড়া ও সেক্টর 5-এর সংযোগ বাড়ায় শাটেল পরিষেবার চাহিদা কিছুটা কমেছে বলেও মনে করা হচ্ছে। তবে অনলাইন ক্যাব অপারেটর গিল্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ধরনের পরিষেবা বন্ধ হয়ে গেলে অনেক পরিবার ও যাত্রীরাও সমস্যায় পড়ে থাকেন। তাই সরকারের উচিত আলাদা দপ্তর তৈরি করে এই পরিষেবাগুলি তদারকি করা। হাই নিউজ নেটওয়ার্ক।